দখলদারদের হাত থেকে ফিলিস্তিনিদের মুক্ত করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশটিতে গণহত্যার দায়ে মানবতা বিরোধীদের বিচার করতে হবে। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে ছাত্র সংগঠনটি। রাসেল খানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বজুড়ে চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হন রাজধানীসহ ঢাকা জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে পদযাত্রা সহকারে রাজু ভাস্কর্যে জড়ো হন হাজারো শিক্ষার্থী। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ ইনানের নেতৃত্বে স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। আন্দোলনে সামিল বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও এমন সহমর্মিতাকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। I want to shout my heart out to the students back in my home, back in Palestine. বিক্ষোভকারীরা বলেন, সবসময় শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। মাঠে থাকবে মানবতা বিরোধী সব অপশক্তির বিরুদ্ধেও। ফিলিস্তিন এবং গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, এই যৌক্তিক দাবির সাথে আমরা সবসময় তাদের ফিলিস্তিনের সাথে আছি। ফিলিস্তিনের উপর এই আগ্রাসন বন্ধ করা হোক এবং ফিলিস্তিনের উপর যারা বা যেই দেশ আক্রমণ চালাচ্ছে তাদের উপর একটি অস্ত্রের নিষেধাজ্ঞা দেওয়া হোক। অবৈধ যে আগ্রাসন চলছে ফিলিস্তিনের উপরে, এর বিরুদ্ধে আমরা সকলেই বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা বলেন, সারা বিশ্বের মতো আগুন লেগেছে বাংলাদেশের শিক্ষার্থীদের রক্তেও। গণহত্যার দায়ে মানবতা বিরোধীদের বিচার করতে হবে। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো, একসাথে বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলবো। প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে, হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস এন্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ছাত্রলীগ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।